রাহাত আর তার বন্ধুরা গ্রামের এক পুরনো পরিত্যক্ত বাড়ি নিয়ে অনেক গল্প শুনেছিল। সবাই বলতো রাতে সেখানে নাকি ভূত দেখা যায়। একদিন সন্ধ্যায় সাহস করে রাহাত আর তিনজন বন্ধু ঠিক করল তারা রাতে সেখানে যাবে। চাঁদের আলোয় তারা বাড়ির ভাঙাচোরা দরজা ঠেলেই ঢুকে পড়ল। ভেতরে সব ছিল ধুলায় ভরা, দেয়ালে ঝুলন্ত মাকড়সার জাল। হঠাৎ তারা শুনতে পেল কার যেন হাঁটার শব্দ। টুপ টুপ টুপ। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ একজন ফিসফিস করে বলল, কে আছো? কোনো উত্তর নেই, শুধু একটা ঠান্ডা বাতাস এলো আর সাথে একটা ফিসফিস শব্দ, চলে যাও, চলে যাও। বন্ধুরা ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগল। কিন্তু রাহাত পিছিয়ে পড়ল। হঠাৎ তার সামনে এক সাদা ছায়ামূর্তি দেখা দিল। রাহাত চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করল। কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল, দেখল কিছুই নেই, সব নিঃশব্দ। পরদিন সকালে গ্রাম্য বুড়ো মিয়া বললেন, ও বাড়িতে আসলে ভূত নয়, পুরনো বাতাসে জানালার খটখট আর ধুলো ওড়ার শব্দই অমন লাগে। তবে সাবধান, রাতের অন্ধকারে সবকিছুই ভূত মনে হয়। রাহাত আর তার বন্ধুরা শপথ করল এখন থেকে রাতের সময় আর কোনো ভূতের গল্প শুনে সাহস দেখাতে যাবে না।